আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম নতুন ভিডিওতে। আজকে থেকে আমি শুরু করতেছি ডেটা অ্যানালাইসিস ইন স্ট্যাটা। তবে এর আগে আমি বলবো যে ডেটা ম্যানেজমেন্টের উপর 13টি সেশন আছে, সেগুলো আপনারা দেখবেন। তাহলে আপনাদের জন্য খুব সহজ হবে, কারণ ডেটা ম্যানেজমেন্ট ছাড়া স্ট্যাটা শেখা খুব কঠিন। আমি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিছি, এবং যে ডাটা নিয়ে কাজ করবেন সেই লিঙ্কটাও দিয়ে দিছি। চলুন ডাটাটা ওপেন করি। এই হচ্ছে আমার ডাটা, এটা নিয়ে কাজ করব। তো আমাদের সাধারণত মেনলি দুই ধরনের ডাটা থাকে, একটা হচ্ছে কোয়ান্টিটিভ, একটা হচ্ছে কোয়ালিটিভ বা ক্যাটাগরি। তো ক্যাটাগরি ভেরিয়েবলের জন্য আমরা বের করি প্রপোর্শন বা পার্সেন্টেজ, ফ্রিকোয়েন্সি। চলো এই চলে যাবো আমি স্ট্যাটিস্টিক্স। আমি যা অ্যানালাইজ করবো এর মধ্যে সব আছে। প্রথমে যে সামারি, এখানে গেলাম, যাওয়ার পরে এই যে ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি হচ্ছে আমার ক্যাটাগরি ভেরিয়েবল ক্ষেত্রে। আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করে আমি এখানে প্রথম যে ভেরিয়েবলটা আছে হচ্ছে V0, V024। আমি এখানে ক্লিক করলাম। এই দেখুন, এখানে ট্যাবুলেট, এই ট্যাবুলেটের কথা আমি সংক্ষেপে ট্যাবু লিখতে পারি। এই দেখুন, এই হচ্ছে আমার ফ্রিকোয়েন্সি। আমি যদি প্রপোর্শন দেখতে চাই তাহলে জাস্ট লিখতে হবে পি আর প্রপোর্শন, প্রপোর্শন। তাহলে এখানে আমি কনফিডেন্স ইন্টারভাল সহ পেয়ে যাবো। সরি, প্রপোর্শন মানটা ভুল হয়েছে। দেখুন, প্রপোর্শন, এই আমি প্রপোর্শন পেয়ে গেছি। আপনারা এখানে প্রপোর্শনটা 100 দিয়ে গুণ দিলে আমাদের পার্সেন্টেজ হয়ে যাবে। এখন দেখুন, এই যে ট্যাব, এটা আমি একটা দিলাম। এরপর আমি যদি আর একটা দেই তাহলে এটা পেলাম প্লেস অফ রেসিডেন্স। তারপরে আমি ধরেন দিলাম সেক্স অফ চাইল্ড, পেয়ে গেলাম। বাট সবগুলো তুমি একসঙ্গে দেখতে চাই তাহলে এখানে দিব ট্যাব ওয়ান। মাথায় রাখতে হবে, ট্যাব ওয়ান দেওয়ার পরে সবগুলো আমি ক্যাটাগরি ভেরিয়েবল দিয়ে দেবো। যতগুলো ক্যাটাগরি ভেরিয়েবল আছে সবগুলো আমি দিয়ে দিব। এই সব দিয়ে দিলাম। এই দেখুন, এখন আমি যদি এখন যদি আমি এখানে ইন্টার প্রেস করি, এই সবগুলো হয়ে গেছে। তাহলে ট্যাব ওয়ান দিলে আমাদের সবগুলো হয়ে যাবে। যেখানে আমি এখন যদি কোয়ান্টিটি ভেরিয়েবলের ক্ষেত্রে আমি দিব সাম। সাম যদি দেই, এই সাম দিয়ে আমি এটা দিয়ে দিলাম। এই দেখুন, সাম যখন দিব তাহলে আমাদের চলে আসলো কি মিন এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এই দেখুন, মিন এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আমি আর একটা ভেরিয়েবল দেই হাইট, মিন পেলাম, হাইটের স্যাম্পল সাইজ পেয়ে গেলাম, এবং পেয়ে গেলাম মিনিমাম ম্যাক্সিমাম। আমি যদি এর সঙ্গে সবগুলো ভেরিয়েবল একসঙ্গে দিয়ে দিই, এই একটা হচ্ছে আমার, দেখি কয়টা আছে, এই একটা আছে, এইটা আছে, এইটা আছে, এবং এইটা আছে, সবগুলো যদি আমি একসাথে যদি আমি ইন্টার দেই, হয়ে গেল। এখানে আমি মিন দিই, মিন দিলাম, মিন, তাহলে কিন্তু মিন প্লাস কনফিডেন্স ইন্টারভালও চলে আসবে। আরেকটা আছে, এখানে মিন সাম দিয়ে যদি আমি ডি দেই, তাহলে সকল প্রকার স্ট্যাটিস্টিক্স চলে আসবে। সকল প্রকার মিন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ভেরিয়েন্স, স্কুনেস, কার্টোসিস, মিডিয়ান, স্মলেস্ট, লার্জেস্ট, ফার্স্ট কোয়ার্টাইল, থার্ড কোয়ার্টাইল, সব চলে আসবে। এইভাবে আমি প্রথমে ডাটাটা ওপেন করে আমি ডাটাকে সামারাইজ করতে পারি এই সমস্ত কমান্ড দিয়ে। তবে স্ট্যাটিস্টিকে ক্লিক করলে এখানে সকল ধরনের ফাংশন আছে, আপনারা করতে পারবেন। তো সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম ডেটা অ্যানালাইসিসের সেকেন্ড সেশনে। আজকে আমরা আলোচনা করব ক্যাটাগরি ভেরিয়েবলের বাইভেরিয়েট অ্যানালাইসিস। সাধারণত আমরা ক্রস ট্যাব ইউজ করি। চলুন ডাটাটা আমি ওপেন করি। অলরেডি ভিডিও ডেসক্রিপশনে এই ডাটার লিঙ্ক দেওয়া আছে, এবং প্রিভিয়াস যে ডাটা ম্যানেজমেন্টের 13টা ভিডিও, সেই লিঙ্কটিও দেওয়া আছে। আপনারা ডাটা ম্যানেজমেন্টের ভিডিওটি দেখে নেবেন। আমরা কতদিন দেখাইছিলাম একটা ইউনিভেরিয়েটের জন্য আমরা যে ফ্রিকোয়েন্সি জাস্ট ট্যাব দিলেই আমাদের কমান্ড চলে আসে। এখন আমরা দেখবো বাই ভেরিয়েট। ধরুন আমি কোনো একটা ভেরিয়েবলের সাপেক্ষে এটা আমি দেখতে চাই, সেটা কি, যেমন ধরুন এ টাইপ অফ রেসিডেন্সি, আরবান রুরালের সাপেক্ষে আমি ডাটাকে সামারাইজ করতে চাই, তাহলে কি করব? জাস্ট ট্যাব হচ্ছে, এটা হচ্ছে ডিভিশন, এবং এটা হচ্ছে প্লেস অফ রেসিডেন্স। এই আমি ক্লিক করলাম, এটা হচ্ছে বাই ভেরিয়েট।
আমাদের ক্রস ট্যাব। এখন আমি যদি এখানে পার্সেন্টেজ দেখতে চাই, তাহলে কমা দিয়ে রো যদি দেখি, তাহলে রো পার্সেন্টেজ, এই দেখো এটা হচ্ছে রো পার্সেন্টেজ, অর্থাৎ রো টোটালটা 100%। আবার যদি আমি এখানে কলাম পার্সেন্টেজ দেখতে চাই, তাহলে সিওএল দিলে কলাম পার্সেন্টেজ, এই দেখুন এখানে কলাম পার্সেন্টেজ, এখানে কলাম টোটালটা হচ্ছে 100। এর সঙ্গে যদি আমি কাই স্কোয়ার দেখতে চাই পি ভ্যালু, তাহলে সিএইচ দিলে কাই স্কোয়ার চলে আসবে। অনেক সময় আমাদের প্রয়োজন হয় যে 2x2 টেবিলের, ধরেন 2x2 টেবিল, এই সেক্স অফ চাইল্ড, এই 2x2 টেবিল, এই 2x2 টেবিলে যদি আমাদের এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি 5-এর নিচে হয়, তাহলে আমরা ফিশার এক্সাক্ট টেস্ট দেখি। তাহলে এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি বের করবো কি হবে, কমা দিয়ে ইএক্সপি যদি, এইটা হচ্ছে আমাদের এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি। যদিও এখানে এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি সবাই 5-এর থেকে বেশি, যদি আমাদের এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি 5-এর নিচে হয়, সেখানে আমি ফিশার এক্সাক্ট টেস্ট করি। কি করব, সেখানে খালি ইএক্সপি এর সঙ্গে ই এক্স এ দিব, তাহলে ইএক্স এ মানে এক্সাক্ট টেস্ট, এই আমি ইন্টার দিলাম, এই দেখুন ফিশার এক্সাক্ট টেস্ট। বাট ফিশার এক্সাক্ট টেস্ট অ্যাপ্লিকেবল কখন, যখন এই এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সিটা হচ্ছে আমার 5-এর নিচে। সুতরাং এখানে আমি এখন, এখন দেখুন আমার এখানে ক্যাটাগরি ভেরিয়েবল আছে অনেকগুলো, যেমন ধরেন আছে এখানে ডিভিশন। এই যে আমি প্লেস অফ রেসিডেন্সকে আমি এখানে নিব না, আমি এটা সাপেক্ষে করব, ধরেন এটা নিলাম, এইটা আমি সমস্ত ক্যাটাগরি ভেরিয়েবল নিয়ে নিব, সমস্ত ভেরিয়েবল নিয়ে নিলাম, এটা নেওয়া হয়ে গেল। নেওয়ার পর এখানে দেবো ফর ভার, দেখুন ফর ভার, ফর মা ভেরিয়েবল মানে এই সবগুলো ভেরিয়েবলের জন্য এইখানে আমি একটা কলম দিব, দেব ট্যাব, ট্যাব এক্স, ক্যাপিটাল এক্স, ক্যাপিটালে মানে বড় হাতের এক্স, এক্স মানে সব ভেরিয়েবলকে রিপ্রেজেন্ট করতেছে। এখন আমি এখানে দেব কোন ভেরিয়েবল, যা সাপেক্ষে করতে চাই এইটা দিয়ে আমি কমা দিলাম, কমা দিয়ে কলাম দিলাম, কাই স্কয়ার দিলাম। এখন আমি এখানে ইন্টার দেবো, দেখুন সবগুলো একটা কমান্ডে আমার সব হয়ে গেছে, একটা কমান্ডে সব সমস্ত ক্যাটাগরি ভেরিয়েবল সামারাইজ হয়ে গেছে। তাহলে আমি এই সমস্ত ডু ফাইলগুলো আমি, এই সিনটেক্স গুলো আমি ডু ফাইলে নিয়ে যাচ্ছি, আপনারা সেখান থেকে এগুলো দেখে নেবেন। এই হচ্ছে আমার ডু ফাইল, এই ডু ফাইলটা আমার দেখে নেবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, সবাইকে আবারও স্বাগতম ডাটা অ্যানালাইসিস এর থার্ড সেশনে। আজকে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ গ্রাফ নিয়ে আলোচনা করব। ধরুন কোয়ান্টিটি ভেরিয়েবলের সাধারণত সামারি করার জন্য আমরা প্রথমে দেখি হিস্টোগ্রাম। এখানে ম্যাটার্নাল হাইট, এটা হচ্ছে আমাদের ম্যাটার্নাল হাইট, এটা আমি দেখব হিস্টোগ্রাম দেখবো এটা আমরা। সো জাস্ট এখানে টাইপ করতে হবে হিস্ট, হিস্ট, ইন্টার দিলে পারে এই একটা হিস্টোগ্রাম চলে আসলো। আর এখানে আমরা নর্মাল কার্ভ দেখতে চাই, তাহলে জাস্ট এখানে কমা দিয়ে লিখতে হবে নর্ম, নর্ম, এটা এর নর্মাল কার্ভ সহ দিয়ে দিচ্ছি। সো আরেকটি গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমাদের বক্স প্লট। এই দেখুন বক্স প্লট, এই ধরুন বক্স প্লটে আমি দিলাম একটা কোয়ান্টিটি ভেরিয়েবল দিয়ে দিলাম, দেওয়ার পর আমি দিলাম সাবমিট। এই দেখুন এই বক্স প্লট আমাদের এর মিডিয়ান কত, ইন্টার কোয়ার্টার রেঞ্জ কত, কোনো আউটলায়ার আছে কিনা, এর উপরে যে ভ্যালু গুলো সেগুলো আউটলায়ার, আউটলায়ার গুলো আমরা ডিলিট করতে পারবো। এরপর যদি আমরা আহ কোন একটা ভেরিয়েবলের সাপেক্ষে করতে চাই, যেমন ধরুন আমি এখানে দিয়ে দিলাম ওভার প্লেস অফ রেসিডেন্স দিয়ে দিলাম, এটা ভেরিয়েবল ক্যাটাগরি ভেরিয়েবল প্লেস অফ রেসিডেন্স, সাবমিট দিলাম। এই দেখুন রুরালের কি অবস্থা আর বানের কি অবস্থা সেটা বলে গেছে। এখান থেকে আর কম্পেয়ার করতে পারি যে কোন এরিয়ার
মাদের হাইটটা ভালো, প্রাথমিক একটা ধারণা দিতে পারি। আবার এখানে দেখুন, এদের লিজেন্ড দিতে পারি, টাইটেল দিতে পারি, মার্কার অবস্থা দিতে পারি, অপশন দিতে পারি, সবকিছু কিন্তু এখানে আমরা ইনক্লুড করতে পারি। ওয়েট থাকলে ওয়েট দিতে পারি। এই দেখুন, অর্থাৎ এখানে অপশন আছে, অপশন গুলো আপনারা দিতে পারবেন, কোথায় কি লাগবে আমরা দিতে পারবো। আরেকটা গুরুত্বপূর্ণ গ্রাফ হচ্ছে কোয়ান্টাইল কোয়ান্টাইল এবং নর্মাল প্রবাবিলিটি। এটা আমরা ডিস্ট্রিবিউশন চেক করার জন্য দিই। যেমন ধরুন সামারি, সামারিতে গিয়ে এই যে ডিস্ট্রিবিউশন প্লট, এই ডিস্ট্রিবিউশন প্লটের মধ্যে আমাদের অনেকগুলো প্লট আছে। যেমন ধরুন নর্মাল কোয়ান্টাইল প্লট, নর্মাল প্রবাবিলিটি প্লট। আমি যদি নর্মাল প্রবাবিলিটি প্লট দেই, আমি দেবো কোন গ্রাফ দেবো, আমি দেবো হচ্ছে ম্যাটারনাল হাইট। এই দেখুন, এই পুরো স্ট্রেট লাইন আছে, তার মানে এই আমাদের যে ডেটা এটা নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করে। আর একটা ভেরিয়েবল দিয়ে দেখি আমি, ম্যাটারনাল এজ দিলাম। এটা কিন্তু নর্মাল 100% নর্মাল হচ্ছে না, কেননা এটা এই যে মাঝখানে দিয়ে যে লাইনটা আছে, লাইনের উপর সব পড়তেছে না। সুতরাং এই ডাটাটা কিন্তু আমাদের নর্মালের কাছাকাছি। অর্থাৎ এই যে মাঝখানে যে লাইনটা আছে, এই মাঝখানে যে লাইন আছে, এই লাইনের কাছাকাছি যত আসবে আমি বলবো ডাটাটা ততটা নর্মাল। সুতরাং নর্মাল প্রবাবিলিটি দিয়ে আমি ডাটাটাকে নর্মাল বিষয় ফলো করে কিনা সেটা আমরা চেক করতে পারি। এখানে আমরা ওভারঅল অন্য কোনো ভেরিয়েবলের মাধ্যমে করতে পারি, এক্স টাইটেল সবকিছু এখানে দিতে পারি। আরেকটা গ্রাফ আছে, সেটা হচ্ছে আমাদের নর্মাল কোয়ান্টাইল প্লট। এটাও সেম জিনিসই দিবে আপনার। আমাদের কাজ হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করে কিনা, এইটা আমি সাবমিট দিলাম। এই দেখুন, তার মানে এইখান থেকে কিছু আউটলায়ার আছে, এই আউটলায়ার গুলো থাকার কারণে এটা মানে পুরোপুরি নর্মাল হচ্ছে না। সুতরাং এখানে বোঝা যাচ্ছে এই যে কিছু আউটলায়ার আছে, আউটলায়ার গুলো আমরা বাদ দিতে পারি, তাহলে এটা নর্মাল। আদারওয়াইজ কিন্তু এটা সবকিছুই মাঝখানে লাইনের উপরে আছে, সুতরাং এটা নর্মালের কাছাকাছি। তো এইভাবে আমরা বিভিন্ন গ্রাফ দিয়ে আমি একটা ভেরিয়েবলের নর্মালিটি টেস্ট করতে পারি। তো এই হচ্ছে আমার সমস্ত সিনটেক্স স্ট্রাকচার কোড, এগুলো আমি জাস্ট আগের কোডের সাথে আমি দিয়ে দিচ্ছি, আপনারা এটা অবশ্যই চেক করে দেখবেন। এই হচ্ছে আমার সিনটেক্স, এই হচ্ছে আমার মেন সিনটেক্স। বক্স প্লট, নর্মাল কোয়ান্টাইল প্লট, নর্মাল প্রবাবিলিটি প্লট, হিস্টোগ্রাম উইথ নর্মাল কার্ভ, আমরা এই ধরনের সিনটেক্স দিয়ে করতে পারি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। গুড মর্নিং সবাইকে। আজকে আমি আলোচনা করব বাইভেরিয়েট অ্যানালাইসিস ফর কোয়ান্টিটেটিভ ভেরিয়েবল। এখানে দুই ধরনের অ্যানালাইসিস হয়। একটি হচ্ছে যখন দুইটি ভেরিয়েবলই হয় কন্টিনিউয়াস, আর একটা হয় যখন একটি কন্টিনিউয়াস এবং একটি ক্যাটাগরি। তো আমি এখন আলোচনা করব যে টার্গেট ভেরিয়েবলটা হবে কন্টিনিউয়াস বা কোয়ান্টিটিভ, আর কম্পারিজন ভেরিয়েবল হবে গ্রুপ ভেরিয়েবল। তো চলুন, যদি আমাদের আউটকাম ভেরিয়েবলটা হয় কন্টিনিউয়াস এবং ক্যাটাগরি ভেরিয়েবল হয় বাইনারি, তাহলে আমাদের টি টেস্ট করতে হয়। কিভাবে দেখে নি আমি। তার আগে আমি একটু দেখে নিই হিস্টোগ্রাম। আমি করব এদের ম্যাটারনাল হাইট কে ধরুন, ম্যাটারনাল হাইট হচ্ছে একটা আমাদের কোয়ান্টিটি ভেরিয়েবল। সো তার আগে আমি বলে নিই, এই ডেটাটা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনারা লিঙ্ক থেকে ডাউনলোড করবেন এবং আপনারা আপনাদের মতো সুইটেবল ড্রাইভে রাখবেন। এই দেখুন এখানে, যদি আমি যদি আমি এখানে নর্ম কথা দেখি, নর্ম, তাহলে দেখবো এখানে মোটামুটি নর্মালি ডিস্ট্রিবিউটেড। যদি নর্মালি ডিস্ট্রিবিউটেড হয় তখন আমরা টি টেস্ট করতে পারি, মিন মিন টেস্ট, কম্পারিজন অফ মিন টেস্ট।
আদারওয়াইজ আমাদের কিন্তু মিডিয়ানে যেতে হবে, এটা পরে আলোচনা করব, যখন নন প্যারামেট্রিক আলোচনা করব তখন আমি দেখাবো কিভাবে মিডিয়ান টেস্ট করতে হয়। আজকে দেখাবো কিভাবে দুইটি গ্রুপের মধ্যে মিন টেস্ট করতে হয়। কিন্তু গ্রুপ যদি দুই এর বেশি হয়, তিন বা চার, তখন কোথাও অ্যানোভা, এটা আমি পরে দেখাবো, এখন না। আজকে আমি দেখাবো শুধুমাত্র গ্রুপ ভেরিয়েবলটা হচ্ছে বাইনারি, আর আউটকাম ভেরিয়েবল বা মেন ভেরিয়েবল হচ্ছে কন্টিনিউয়াস। এখানে ম্যাটারনাল হাইটকে আমি ধরেছি আউটকাম ভেরিয়েবল হিসেবে। তবে এর আগে অবশ্যই আমাদের আউটলায়ার চেক করতে হবে বক্স প্লট হিসেবে। যেমন ধরেন আমি এর আগে দেখাইছি, আপনারা ওটা দেখে নিবেন কিভাবে বক্স প্লট করে আউটলায়ার চেক করতে হয়। এই দেখুন এখানে বুঝে যাচ্ছে কয়েকটা আউটলায়ার আছে, এই আউটলায়ারটা আমাদের অ্যাফেক্ট করতেছি কিনা, এই জন্য আমাদের এখানে বের করতে হবে সাম। এতে স্ট্যান্ডার্ড বের খুব ছোট, সুতরাং এখানে আউটলায়ার আমাদের অ্যাফেক্ট করতেছে না। তারপর আমরা দেখবো কি, ডি, আমরা মিন এবং মিডিয়ানটা বের করবো। ইন্টার দিলাম, এই দেখুন মিন হচ্ছে 151 আর মিডিয়ান হচ্ছে, সরি মিডিয়ান হচ্ছে 151 আর মিন হচ্ছে 150, তার মানে তার মধ্যে খুব খুব বেশি ডিফারেন্স নাই। সুতরাং আমরা চোখ বন্ধ করে এখানে মিন ইউজ করতে পারবো, টি টেস্ট করতে পারবো। এখানে বোঝা যাচ্ছে এটা নর্মালি ডিস্ট্রিবিউটেড। চলে যায় আমরা স্ট্যাটিস্টিক্স, এরপর সামারি, চলে যাই ক্লাসিক্যাল টেস্ট। এই যে এখানে আছে মিন, টি টেস্ট। এই আমি এখানে টি টেস্টে ক্লিক করব। ক্লিক করা দেখা এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে, ওয়ান গ্রুপ, টু গ্রুপ ইউজিং, এটা আমাদের সেট করতে হবে। আবার পেয়ারটা করি, কখন পেয়ারটা করি আমরা, এটা সাধারণত রিপিটেড মেজার, যখন আমাদের বেজ লাইন আসবে, এন্ড লাইন আসবে, তখন যখন আমরা প্যানেল ডাটা নিয়ে কাজ করব, রিপিটেড মেজার ডাটা নিয়ে কাজ করবো, তখন সেটা আলোচনা করবো। আজকে আমি আলোচনা করবো টু স্যাম্পল ইউজিং গ্রুপ, এটা হচ্ছে ইনডিপেন্ডেন্ট টি টেস্ট। সো টু স্যাম্পল সিলেক্ট করলাম, এরপর আমার মেন ভেরিয়েবল হচ্ছে ম্যাটারনাল হাইট, আর গ্রুপ ভেরিয়েবল হচ্ছে প্লেস অফ রেসিডেন্স। এই প্লেস অফ রেসিডেন্স, এই হচ্ছে প্লেস অফ রেসিডেন্স। এখানে হতে পারে কেস কন্ট্রোল, হতে পারে ইন্টারভেনশন কন্ট্রোল, হতে পারে ট্রিটমেন্ট কন্ট্রোল, হতে পারবে এক্সপোজ নন এক্সপোজ, বিভিন্ন রকম গ্রুপ, দুইটা গ্রুপ, এক দুইটা গ্রুপ, হতে পারে সেক্স। এরপর ইকুয়াল ভেরিয়েন্স অর আনইকুয়াল ভেরিয়েন্স, আমি কি দেবো, আমি কিন্তু এখানে আনইকুয়ালে উঠাই দিলাম। আমি এখানে ক্লিক করবো না, এই এখন আমি দিলাম ওকে। এই হচ্ছে আমার সিনটেক্স, এই ওকে দিলাম। এই দেখুন এখানে আমরা দেখতেছি, এই দেখেন এখানে টু স্যাম্পল টি টেস্ট ইকুয়াল ভেরিয়েন্স, এখানে এদের পি ভ্যালু সিগনিফিকেন্ট নয়, তার মানে রুরাল এবং আরবানের মধ্যে ম্যাটারনাল হাইটের কোনো সিগনিফিকেন্ট ডিফারেন্স নাই। অর্থাৎ রুরালের মাঝে মায়েরাও যেমন লম্বা বা ছোট, আরবানের মা সেম। এখন ভেরিয়েন্স যদি আনইকুয়াল হয়, তাহলে এখানে যা সেখানে আন ই দিলেই, দিলেই এখানে আনইকুয়াল চলে আসবে। তো কখন আনইকুয়াল করব, যখন দুইটি গ্রুপের মধ্যে ভেরিয়েন্সটা যেন আনইকুয়াল। এটা বুঝবো কিভাবে, এটা বোঝার উপায়টা হচ্ছে, মেন উপায়টা হচ্ছে আমরা এখানে বক্স প্লটটা করব বাই গ্রুপ। এই দেখেন এখানে আমি যদি বক্স প্লটটা যদি আমি বাই গ্রুপ করি, এটা এই এই ভেরিয়েবল, এটা প্লেস অফ রেসিডেন্স যদি করি, দেখেন সাধারণত এই দুইটি বক্স যদি সেম হয়, দুইটি বক্স যদি অ্যাপ্রক্সিমেটলি সেম হয়, তাহলে আমরা বলতে পারি এটা ইকুয়াল ভেরিয়েন্স। সুতরাং আমরা এখানে ইকুয়াল ভেরিয়েন্সটা লিখলাম, এই যে ইকুয়াল ভেরিয়েন্স, এই হচ্ছে আমাদের পি ভ্যালু, দেয়ার ইজ নো স্ট্যাটিস্টিক্যাল সিগনিফিক্যান্ট ডিফারেন্স। আমরা যদি এটার ম্যাটারনাল হাইটের পরিবর্তে ম্যাটারনাল ওয়েট দিতাম, এতে ম্যাটারনাল ওয়েট, তাহলে কি হয় দেখি, এই দেখেন ম্যাটারনাল ওয়েট যদি, তাহলে কিন্তু দেয়ার ইজ সিগনিফিক্যান্ট ডিফারেন্স। এবং মিন হচ্ছে 54 কেজি আরবান, রুরাল হচ্ছে 50 কেজি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আছে। এখন এখান থেকে আমরা ক্লিয়ার দ্যাট দেয়ার ইজ এ সিগনিফিক্যান্ট ডিফারেন্স। কিন্তু এখানে একটা জিনিস, এই দেখেন স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটি কিন্তু একটু পার্থক্য আছে, সুতরাং আমরা এটা একটু আনইকুয়ালও করতে পারি, আনইকুয়ালও করতে পারি।
আনইকুয়াল করলেও সেম রেজাল্ট। সুতরাং আমরা এইভাবে এর নাম হচ্ছে টি টেস্ট। তার টি টেস্ট কখন করি? টি টেস্ট আমরা তখনই করি যখন আমাদের এই যে গ্রুপ ভেরিয়েবলের ক্যাটাগরি যখন দুইটি বাইনারি, যদি এটা দুইয়ের বেশি হয় তখন আমাদের এনও ভাগ করতে পারি, আজকে আলোচনা করব না। তো এইভাবে আমরা মিন টেস্ট করতে পারি। এই হচ্ছে আমার সিনট্যাক্স। সকলকে অসংখ্য ধন্যবাদ। গুড মর্নিং সবাইকে। গতদিন আমি আলোচনা করেছি বাইভেরিয়েট অ্যানালাইসিস, একটা কন্টিনিউয়াস এবং একটা বাইনারি। আজকে আমি আলোচনা করব যখন দুইটি কন্টিনিউয়াস হয় তখন আমরা কি ধরনের অ্যানালাইসিস করব। সাধারণত আমরা কোরিলেশন কোএফিসিয়েন্ট ইউজ করি। তো চলুন আমরা দেখি। এর আগে আমি একটা এক্সাম্পল ডাটা ওপেন করব। অলরেডি আমি আমার ভিডিও ডেসক্রিপশানে লিঙ্কটা দিয়েছি, সেখান থেকে আপনি ডাউনলোড করবেন। আর কীভাবে ডাটা ওপেন করতে হয়, সেভ করতে হয়, ডাটা ম্যানেজমেন্ট করতে হয়, এগুলো ভিডিও দেওয়া আছে, দেখে নেবেন। এখানে দুইটি কোয়ান্টিটি ভেরিয়েবল, একটা হচ্ছে হাইট, একটা হচ্ছে ওয়েট। তো আমরা আগে সামারাইজ করে নিই ওয়েট এবং হাইট। এই দেখুন, মিন এইচডি। তো আমরা আগেই বলেছি যে যে কোনো ডাটা সামারাইজ করার প্রথম কাজ হচ্ছে কি গ্রাফ। তো দুইটি কন্টিনিউয়াস ভেরিয়েবল হলে আমরা যে গ্রাফটি ইউজ করি তার নাম হচ্ছে স্ক্যাটার প্লট। অর্থাৎ আমরা স্ক্যাটার দিয়ে যদি আমি আগে দেব ওয়েট, তারপরে হাইট। সাধারণত এখানে দেখেন ইনডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি এখানে, আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি। ওয়েটটা আসলে হাইটের উপর ডিপেন্ড করে। তো ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটাকে আমরা আগে দিই, নট নেসেসারি, জাস্ট এটা আমাদের বোঝার সুবিধার্থে। ইন্টার দিলাম। এই দেখুন, এইখান থেকে একটা বোঝা আছে একটা পজিটিভ ট্রেন্ড আছে। অর্থাৎ যদি হাইটটা ইনক্রিজ করে, ওটা হাইটটা যদি বেড়ে যায় তাহলে ওয়েটটাও বাড়বে, এমন একটা ট্রেন্ড দেখা যাচ্ছে। সুতরাং এর মধ্যে একটা লিনিয়ার রিলেশনশিপ থাকতে পারে। তাহলে কি করব, আমরা জাস্ট এখানে লিখব কোর মানে কোরিলেশন। এখন আমি এখানে ইন্টার দিই। এই তাহলে কোরিলেশন কোফিসিয়েন্ট, তাহলে দুইটি ভেরিয়েবলের মধ্যে কোরিলেশন কোফিসিয়েন্ট হচ্ছে 0.4। সাধারণত আমাদের যদি 0.8-এর উপর থাকে তাহলে বলি স্ট্রং কোরিলেশন, যদি 0.5-এর উপর থাকে তাহলে একটা মডারেট কোরিলেশন, যদি 25-এর নিচে থাকে বা 20-এর নিচে থাকে তাহলে বলি উইক কোরিলেশন। এখানে মোটামুটি একটা কোরিলেশন আছে। এই কোরিলেশন সিগনিফিক্যান্ট কি না এটার জন্য আমাদের এখানে যে কাজটা করতে হবে, একটা পিডাব্লিউ লিখতে হবে আর লাস্টে কমা দিয়ে সিক। এতে পি ভ্যালু সিগনিফিক্যান্ট। আমরা জানি পি ভ্যালু যদি 0.05-এর নিচে হয় তাহলে তাকে আমরা সিগনিফিক্যান্ট বলি। সুতরাং এর মধ্যে একটা সিগনিফিক্যান্ট কোরিলেশন আছে। আমরা যদি একটা ইফ কমান্ড দিয়ে যদি বলি ইফ প্লেস অফ রেসিডেন্ট 1 সমান সমান ধরেন আরবান, এটা আরবানের মধ্যে কোরিলেশন, এটা হচ্ছে। আবার আমি স্ক্যাটার এখানে যদি দিই ইফ সমান সমান 1 মানে আরবান, আবার এখানে যদি আমি এটা সমান সমান 2 দিই রুরাল, আবার এখানে যদি আরেকটা কাজ করি এখানে এটা দিলাম অ্যান্ড ওয়েলথ ইন্ডেক্স 1 সমান সমান গরিব, খুবই গরিব মানে পুরেস্ট, তাহলে আমাদের এরকম একটা রিলেশনশিপ থাকবে। আবার এইটাকে যদি আমি এখানে দিয়ে দিই পিডাব্লিউ কোর, এই এখানে একটা কোরিলেশন আছে, আর পিডাব্লিউ কোর দিলে কোরিলেশন দেবে। আর যখন কমা দিয়ে আমি সিক দিই তাহলে পি ভ্যালু দিয়ে দেবে। তাহলে দুইটি কন্টিনিউয়াস ভেরিয়েবলের ক্ষেত্রে আমরা সাধারণত কোরিলেশন কোফিসিয়েন্ট ইউজ করি। এরপরে আমরা রিগ্রেশন করব, মাল্টিভেরিয়েট অ্যানালাইসিস করব পরে। বাট জাস্ট সিম্পলি যে দুইটি ভ্যালু কন্টিনিউয়াস বা হলে পারে আমরা কোরিলেশন কোফিসিয়েন্ট করি এবং স্কেলার প্লট করি।
সবাইকে অসংখ্য ধন্যবাদ। গুড মর্নিং সবাইকে। আজকে আমি আলোচনা করব ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সের একটি ইন্টারেস্টিং টপিক, ট্যাব স্টার্ট কমান্ড। সো ফার্স্ট অফ অল, I open the data. Already the data link is given in the video description. So for continuous outcome আমরা ডাটাকে ভালোভাবে সামারাইজ করতে পারি ট্যাব স্ট্যাট কমান্ড দিয়ে। Go to statistics, summary, other tables and compact table. This is the menu. Click. এখন ধরুন আমি এখানে কন্টিনিউয়াস ভেরিয়েবল দেবো কি, যেমন ধরেন এজ দিলাম, হাইট, ওয়েট, এরপর চাইল্ড এজ এ করে দিলাম। এবং এই ডাটাগুলো সামারাইজ করতে চাই গ্রুপের সাপেক্ষে। ধরুন প্লেস অফ রেসিডেন্স কি কি চাই, আমি চাই মিন, আমি চাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, হতে পারে আরো মিডিয়ান, হতে পারে ফার্স্ট কোয়ার্টাইল, 25% পার্সেন্ট মানে ফার্স্ট কোয়ার্টাইল, হতে পারে থার্ড কোয়ার্টাইল, হতে পারে মিনিমাম নাম্বার, হতে পারে ম্যাক্সিমাম নাম্বার, হতে পারে স্যাম্পল সাইজ। ধরুন এই আমি ওকে দিয়ে দিলাম। এই দেখুন, এইগুলো হচ্ছে আমার কন্টিনিউয়াস ভেরিয়েবল। এগুলোর সাপেক্ষে আমি আরবানের পেয়ে গেছি, এটা হচ্ছে মিন, এটা হচ্ছে এসডি। এই দেখুন, এই সিরিয়ালে এটা আমার দিয়ে দিচ্ছে, এবং এইটা হচ্ছে আমার সেই সিনট্যাক্স। এই হচ্ছে আমার সেই সিনট্যাক্স ট্যাব স্ট্যাট। এগুলো আবার যে যে ভেরিয়েবল দরকার সে সব ভেরিয়েবল এখানে দিয়ে দিব। এরপরে যে স্ট্যাটিস্টিক দরকার আমি এখানে ক্রমান্বয়ে দিয়ে দেব। যদি আমি মিন আর এসডি চাই, তার শুধু মিন আর এসডি দিলাম। এই যে, এগুলো হচ্ছে মিন, এগুলো হচ্ছে এসডি। যদি আমি মিডিয়ান এবং ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ বলতে ফার্স্ট কোয়ার্টার থার্ড কোয়ার্টাইল দেই, এই সরি মিডিয়ানে দুইটা এম হয়ে গেছে। এই এটা হচ্ছে মিডিয়ান, এটা হচ্ছে ফার্স্ট কোয়ার্টার, থার্ড কোয়ার্টার, এটা হচ্ছে কন্টিনিউয়াস ভেরিয়েবল। এইভাবে আমি সমস্ত কন্টিনিউয়াস ভেরিয়েবল গুলোকে কোন একটা গ্রুপ ভেরিয়েবলের সাপেক্ষে সহজে সামারাইজ করতে পারি। এখানে যদি আমি আরেকটা গ্রুপ ভেরিয়েবল দিয়ে দিই, অ্যাসেট ইন্ডেক্স, এই দেখুন এই অ্যাসেট ইন্ডেক্সের সাপেক্ষে ডাটাগুলো সামারাইজ করা হয়ে গেছে। এই দেখুন, এই হচ্ছে কমান্ড। এই কমান্ডের সাপেক্ষে আমরা অতি সহজেই আমার কন্টিনিউয়াস ভেরিয়েবলকে সামারাইজ করতে পারি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। গুড মর্নিং সবাইকে। আমি গতদিন দেখাইছিলাম যে টি টেস্ট, অর্থাৎ একটা কন্টিনিউয়াস ভেরিয়েবল আর একটা বাইনারি ভেরিয়েবল হয় তাহলে কিভাবে কি করব, অথবা ট্যাবিস্ট্যাট কমান্ড দিয়ে কিভাবে আমি কন্টিনিউয়াস ভেরিয়েবলকে সামারাইজ করব। তো আজকে আমি একটি নতুন জিনিস দেখাবো, সেটা হচ্ছে কি টেবিল সামারি এবং ফ্রিকোয়েন্সি। ধরুন আমি এই টেবিল দিলাম, এটা হচ্ছে আমাদের ডিভিশন। এখানে প্রত্যেকটা ডিভিশনে কয়টা হাউস হোল্ড আছে সেটার একটা ফ্রিকোয়েন্সি। তো এটা আমি দেখাচ্ছি এই জন্যে যে আমি এরপরে যখন অ্যানোভা নিয়ে আলোচনা করব তখন এটা কাজে লাগবে, এই জন্যই এটা আজকে দেখা। এর সঙ্গে আমি এই যে প্রত্যেকটা বিভাগ বা প্রত্যেকটা ক্যাটাগরি সাপেক্ষে আমি কোনো এক কন্টিনিউয়াস ভেরিয়েবল সামারাইজ করতে চাই। ধরুন সাম, আমি দেখতে চাই কন্টিনিউয়াস ভেরিয়েবল কী আছে, এখানে একটা আছে
এজ আছে, অর্থাৎ এটা ম্যাটারনাল এজ। এই দেখুন, তাহলে কি মায়ের এটা এজের মিন, এটা ডিস্টেন্স ডেভিয়েশন এবং কতটা মা আছে। সো এইভাবে যদি আমি আরেকটা, এখানে আরেকটা যদি দিতে চাই, চাইল্ড এজ, তাহলে বাচ্চার এজের মিন এইচডি আর এই বরিশালে কয়টা আছে, কয়টা অবজারভেশন আছে। আবার এখানে আমি এইখানে যাব অন্য একটা ভেরিয়েবল দিই, অ্যাসেট ইন্ডেক্স। এই দেখুন, পুরেশ, পুরার, মিডিল, এই ভেরিয়েবলের সাপেক্ষে এখানে মিন হবে, এইচডি হবে, তার সঙ্গে ফ্রিকোয়েন্সি। আসলে এই টেবিলটা আমার লাগবে কখন, অ্যানোভাতে, যার কারণে আমি আজকে আলোচনা করলাম। তো সবাই এই ভিডিওটি দেখবেন এবং প্র্যাকটিস করবেন। অলরেডি আমি ডাটাটা দিয়ে রেখেছি ভিডিও ডেসক্রিপশানে, সিনটেক্সগুলোও দিয়ে রাখবো, আপনারা প্র্যাকটিস করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। গুড মর্নিং সবাইকে। আজকে আমি আরেকটি সেশন নিয়ে আলোচনা করব, এর নাম হচ্ছে অ্যানোভা, অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স। তো তার আগে ডেটাটা ওপেন করি। এখানে মাই ডেটা অলরেডি আমি ভিডিও ডেসক্রিপশনে ডাটা দিয়ে দিচ্ছি। এই দেখুন, এই ডাটা আমি ওপেন করলাম। এখানে দেখুন একটা, আমি ফ্যাক্টর ভেরিয়েবল, কথার কথা অ্যাসেট ইন্ডেক্স, 5টা গ্রুপ আছে এবং এর আরেকটা দিব আমি, সাম দিব হচ্ছে ম্যাটার্নাল ওয়েট, ম্যাটার্নাল ওয়েট দিব। এখানে আছে কি মিন এবং এসডি। কিন্তু আমি যদি এ প্রত্যেকটা সাপেক্ষে যদি মিন দেখতে চাই, তাহলে আমি একসঙ্গেও এখানে দিতে পারি, জাস্ট সাম। এই, এখন আমার প্রশ্ন হচ্ছে, এই যে মিন গুলো আছে প্রত্যেকটা গ্রুপের, এই মিনের মধ্যে এ সবগুলো কি ইকুয়াল, না এদের মধ্যে কোনো সিগনিফিকেন্ট ডিফারেন্স আছে? যদি সিগনিফিকেন্ট ডিফারেন্স আছে কিনা এটি জানার জন্য আমরা করি অ্যানোভা। তো চলুন কিভাবে করবো অ্যানোভা। এই যে লিনিয়ার মডেল, এইখানে দেখেন আছে অ্যানোভা। এই ওয়ান ওয়ে, সবার আগে আমরা ওয়ান ওয়ে করব। এখানে অনেক আছে, অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স, কোভেরিয়েন্স, তারপরে টেস্ট আছে, ম্যানোভা আছে, লার্জ ওয়ান। শুধু আজকে আমি অ্যানোভাটা বলবো এবং লার্জ ওয়ান ওয়ে অ্যানোভা এইগুলো টু ওয়ে দিব। এই আমি ওয়ান ওয়ে ক্লিক করলাম। ক্লিক করার পরে রেসপন্স ভেরিয়েবল হচ্ছে ম্যাটার্নাল ওয়েট, ফ্যাক্টর ভেরিয়েবল হচ্ছে আমার অ্যাসেট ইন্ডেক্স। এই দিলাম। এই দেখুন, যদি পি ভ্যালু এখানে সিগনিফিকেন্ট হয় তাহলে বলতে পারবো আমাদের এদের মধ্যে এই যে মিন গুলো আছে এদের মধ্যে সিগনিফিকেন্ট ডিফারেন্স আছে। তার আগে দেখবো আমাদের ভেরিয়েন্স, এই যে বার্টলেট টেস্ট। এটা যদি ইকুয়াল ভেরিয়েন্স মানে এটা যদি ইনসিগনিফিকেন্ট হয়, তাহলে কিন্তু আমাদের এই অ্যানোভাটা অ্যাপ্লিকেবল। তবে আরেকটা যে মাথায় রাখতে হবে, স্যাম্পল সাইজ যদি লার্জ হয়, স্যাম্পল সাইজ লার্জ হলে কিন্তু সিগনিফিকেন্ট অটোমেটিক হয়ে যায়। সেক্ষেত্রে আমার দেখতে হয় কি, গ্রাফ, বক্স প্লট। এই ধরনের আমি একটা বক্স প্লট দিলাম, এই যে বক্স প্লট। এই বক্স প্লটটা দেখব। এই বক্স প্লটটা দেখার পরে এটা হচ্ছে আমাদের কমান্ড। এই বক্স প্লটটা আমাকে বলতে দেখান, এই বক্স প্লট বলতেছি সবগুলো ভেরিয়েন্স মানে এখানে এই যে মাঝখানে যে বক্স প্রায় প্রায় ইকুয়াল, একটা শুধুমাত্র আনইকুয়াল আছে। এই বক্সগুলো যদি সব অ্যাপ্রক্সিমেট ইকুয়াল হয়, তাহলে আমরা এখানে অ্যানোভা অ্যাপ্লাই করতে পারি। এখানে একটা আউটলায়ার আছে, আউটলায়ারটা নিয়ে আমাদের কাজ করতে হবে, এই লাইনটা রাখবো না চেক করতে হবে। তাহলে আসি এবার আমাদের অ্যানোভা। তার মানে কি, এখানে এখানে পি ভ্যালু সিগনিফিকেন্ট মানে সবার মধ্যে একটা এই যে এখানে যে এই গ্রুপগুলো আছে, কোন গ্রুপের মধ্যে ডিফারেন্স আছে, তো কোন গ্রুপের মধ্যে সে দেখবো। পুরেশ থেকে পুরার, অথবা পুরেশ থেকে মিডিল, অথবা মিডিল থেকে রিসার্চ, মানে অল পসিবল যদি আমি পেয়ার করি, কোন পেয়ারের মধ্যে ডিফারেন্স আছে এটা দেখা যায় আমাদের বন ফেনোরি বা আরো কিছু দেখতে হবে। এই যে মাল্টিপল কম্পারিজন টেস্ট, এটা যে বন ফেরোনি সিদাক, আমি বন ফেরোনি করব। আর এখানে প্রডিউস সামার, এটাও আমি ক্লিক করে রাখলাম। এটা সব আমি ক্লিয়ার করলাম। এখন আমি এখানে সাবমিট দিলাম। এই দেখুন, এই যে দেখুন এখানে অনেকগুলো গ্রুপ আছে, তারপরে প্রত্যেকটা গ্রুপেই কিন্তু সিগনিফিকেন্ট, তার মানে
এখানে পুরেস্টের সাথে পুরারও সিগনিফিকেন্ট, পুরাস থেকে মিডিল, রিসার থেকে পুরা, সবার মধ্যে সিগনিফিকেন্ট ডিফারেন্স আছে। এখানে আরেকটা ভেরিয়েবল নিই, ম্যাটারনাল হাইট যদি নিই, এটা হচ্ছে ম্যাটারনাল হাইট, এটাও সিগনিফিকেন্ট আছে। তার মানে এই গ্রুপগুলোর মধ্যে একটা সিগনিফিকেন্ট ডিফারেন্স আছে। এবং যদি আমি এটা পেয়ার ওয়াইজ দেখি, তাহলে দেখি এইখানে মানে পুরারের সাথে মিডিলের কিন্তু সিগনিফিকেন্ট ডিফারেন্স নাই, তা মিডিলের সাথে রিসারেরও নাই। তাহলে এখানে আমি ইজিলি দেখতে পাবো কার মধ্যে সিগনিফিকেন্ট ডিফারেন্স আছে। এবার যাই অ্যানোভার আরেকটা অ্যাপ্লিকেশন, যদি এটাকে আমরা কোনো একটা ক্লাস্টার কল্পনা করি, তার ইন্ট্রা ক্লাস্টার কোরিলেশন বের করার জন্য আমি অ্যানোভা করি। এই জন্য আমার যেতে হবে লার্জ স্কেল, এই যে লার্জ ওয়ান ওয়ে অ্যানোভা, লার্জ ওয়ান ওয়ে, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে যদি আমি এই যে দিয়ে রাখছি, এখানে যদি আমি এখন ইন্টার দিই, এই দেখুন ইন্ট্রা ক্লাস্টার কোরিলেশন চলে আসছে। সুতরাং অনেক সময় আমাদের স্যাম্পল সাইজ ক্যালকুলেশনের জন্য অথবা ক্লাস্টার ইফেক্ট আছে কিনা আমাদের ইন্ট্রা ক্লাস্টার কোরিলেশন বের করতে হয়, সেক্ষেত্রে আমরা ইজিলি ইন্ট্রা ক্লাস্টার কোরিলেশন বের করতে পারি। আচ্ছা, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বা সরি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বা ফ্যাক্টর ভেরিয়েবল মোর দ্যান ওয়ান হয়, তখন আমি কি করব? তখন আমি যাব এই যে অ্যানোভা, এক নম্বরে যাবো, অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স অফ কোভেরিয়েন্স, এইখানে যাব। এইখানে আমি ধরেন এখানে দিলাম আমি ম্যাটারনাল ওয়েট আর ফ্যাক্টর ভেরিয়েবল দুটো দেবো। একটা দেবো আমি অ্যাসেট ইন্ডেক্স, একটা দিলাম আমি ডিভিশন, দুইটা দিয়ে দিলাম এখানে। এখন আমি সাবমিট দিই, এই দেখো এখানে কিন্তু দুইটা টু এ দুইটা কিন্তু ভেরিয়েবল আছে। একটা হচ্ছে কি অ্যাসেট ইন্ডেক্স বা ওয়েলথ ইন্ডেক্স, একটা ওয়েলথ ইন্ডেক্স, আর একটা হচ্ছে ডিভিশন। এই দুইটা সাপেক্ষে দিলাম, দিয়ে দেখলাম যে এদের মধ্যে কোনো সিগনিফিকেন্ট ডিফারেন্স আছে কিনা, অবশ্যই আছে। তাহলে এইভাবে আমরা অ্যানোভা করতে পারি। তবে এখানে আরেকটা আছে রিপিটেড মেজার, যেহেতু এটা রিপিটেড মেজার নয়, সুতরাং আমরা এখানে রিপিটেড মেজার কথা বলতেছি না। আমরা পরবর্তী যখন রিগ্রেশনের পরে আমরা ডিটেল আলোচনা করব। তো সকলকে অসংখ্য ধন্যবাদ। এটা হচ্ছে আমাদের অ্যানোভার, এটা হচ্ছে আমাদের ওয়ান ওয়ে উইথ বন ফেরোনি কারেকশন। আর এটা হচ্ছে আমাদের এল মানে লাস্ট ওয়ান ওয়ে, এটা আমাদের ইন্ট্রা ক্লাস্টার কোরিলেশন বের করার জন্য এটা ইউজ করি আমরা। অসংখ্য ধন্যবাদ সবাইকে। গুড মর্নিং সবাইকে। আজকে আমি দেখাবো কিছু নন প্যারামেট্রিক টেস্ট। যদিও যখন আমরা রিয়াল ডেটা অ্যানালাইসিস করব তখন আমরা ডিটেল আলোচনা করব। আজকে জাস্ট দেখাবো কিভাবে আমরা এই নন প্যারামেট্রিক টেস্টগুলো করি স্টার্টাতে। তে প্রথমেই আমাদের একটি ডাটা ওপেন করতে হবে। অলরেডি এই লিঙ্কটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। এই হচ্ছে, তো সাধারণত আমরা যখন মিডিয়ান করি তখন আমরা নন প্যারামেট্রিক টেস্টগুলো অ্যাপ্লাই করি, অথবা যখন ডেটাটার মধ্যে কোনো আউটলায়ার থাকবে। যদি এই মুহূর্তে আমার ডাটা সেটে সেরকম কোনো আউটলায়ার নাই, বাট এক্সাম্পল পারপাস আমি ইউজ করবো, যেমন ধরেন ম্যাটারনাল ওয়েট, এটা হচ্ছে একটা কন্টিনিউয়াস ভেরিয়েবল। শুধু এখানে আমরা যদি নন প্যারামেট্রিক দেখতে চাই তাহলে যেতে হবে স্ট্যাটিস্টিক। এই দেখুন নন প্যারামেট্রিক হাইপোথেসিস এইখানে আছে, যেমন ধরেন ওয়ান স্যাম্পল কলম গ্রুপ, এইগুলো সব ডিস্ট্রিবিউশন। এখানে আমরা আলোচনা করব শুধুমাত্র ক্রুস্কাল, এরপর উইলকক্সন, মিডিয়ান টেস্ট, এই কটা, খুব বেশি ইউজ করবো না। এরপর যখন আমরা লঙ্গিচুডিনাল ডাটা ইউজ করব তখন আমাদের পেয়ার টেস্ট করব। তারপরে এখানে আরো আছে আপনার এই যে পেয়ার টেস্ট বা আরো অনেক কিছু টেস্ট আছে, সেগুলো আলোচনা করবো। বাট আজকে আলোচনা করবো শুধু ক্রুস্কাল এবং উইলকক্সন র্যাঙ্ক এবং মিডিয়ান টেস্ট। তো চলুন আমরা দেখি। এখানে ট্যাব দিলাম প্লেস অফ রেসিডেন্স, এই দুইটা গ্রুপের মধ্যে আমি
টেস্ট করতে চাই, তাহলে কোথায় ক্লিক করব? চলে গেলাম সামারি, নন প্যারামিটার টেস্ট, এই যে উইলকক্সন র্যাঙ্ক টেস্ট, র্যাঙ্ক সাম টেস্ট, এই চলে গেলাম। এখানে হচ্ছে আমাদের একটা কন্টিনিউয়াস ভেরিয়েবল দিলাম ম্যাটারনাল ওয়েট, আর গ্রুপ ভেরিয়েবল দেবো আমি প্লেস অফ রেসিডেন্স, যে কোনো বাইনারি ভ্যালু। এখানে একটা ডিসপ্লে অ্যান্ড এস্টিমেট প্রবাবিলিটি ভেরিয়েবল ফার্স্ট, এটা আমরা দিতে পারি। এই দেখুন, এর আরেকটা নাম হচ্ছে ম্যান হুইটনি টেস্ট। এই দেখুন, এই যে আমাদের এখানে আছে, এই যে দেখুন, এটা আমাদের হচ্ছে পি ভ্যালু। সুতরাং এটা আমাদের ওয়ান সাইড টেস্টও দিয়ে দিছে আমাদের। এটা হচ্ছে নাল হাইপোথিসিস, এই হচ্ছে পি ভ্যালু। এই পি ভ্যালু দেখে আমরা বলতে পারি সিগনিফিকেন্ট অর নন সিগনিফিকেন্ট। সো আরেকটা হচ্ছে, ধরুন এই যে গ্রুপ যখন মোর দ্যান 2 থাকবে, তখন আমরা অ্যানোভা করি হচ্ছে মিনের ক্ষেত্রে, আর মিডিয়ানের ক্ষেত্রে আমরা করব, মিডিয়ানের ক্ষেত্রে করবো আমরা উইল ক্রুস্কাল ওয়ালিস, ক্রুস্কাল। আউটপুট ভেরিয়েবল হচ্ছে ম্যাটারনাল ওয়েট, গ্রুপ ভেরিয়েবল হচ্ছে একটা ভেরিয়েবল যেখানে মোর দ্যান 2 ক্যাটাগরি থাকবে। এই দেখুন, এই পি ভ্যালু সিগনিফিকেন্ট। আচ্ছা, যদি পি ভ্যালু সিগনিফিকেন্ট হয়, তাহলে তো আমরা বন ফেরনি কারেকশন করেছি ইয়াতে, এই আপনার মিনের ক্ষেত্রে। তো এক্ষেত্রে কি করব? সেক্ষেত্রে একটা টেস্ট করবো, ডান টেস্ট। কি টেস্ট? DUNN, ডান টেস্ট। এই যে ডান টেস্ট, এটা কিন্তু এই স্টাটা 15 বা স্টাটা 14-তে কিন্তু ডিফল্ট নাই। এইটা একটা প্যাকেজ ইনস্টল করতে হবে। তো আপনারা যা জানে কিভাবে ইনস্টল করতে হয়, SSC ইনস্টল, এইভাবে দিয়ে আপনি ইনস্টল করবেন। আমার ইনস্টল করা আছে, আমি ক্লিক করলাম না। সো ডান টেস্ট করবো। ডান টেস্ট কিভাবে করবো? এই দেখুন, এখানে আমাদের ভেরিয়েবল, বা এখানে আমাদের গ্রুপ ভেরিয়েবল হচ্ছে অ্যাসেট ইন্ডেক্স, এটাকে আমি যদি দেই, তাও তাও কিন্তু হয়ে যাবে। এই দেখুন, এটা হচ্ছে কম্পারিজন টেস্ট। সো আমরা যদি অ্যানোভার ক্ষেত্রে যে বন ফেরনি করেছি, সেম কাজ করব আমরা, কিন্তু এখানে ডান টেস্ট। এই জাস্ট এখানে লিখতে হবে ডান টেস্ট। ডান টেস্ট লাগলে পরে আমরা কিন্তু এখানে ক্রুসকাল ওয়ালিস টেস্টটাই আসবে। এই ক্রুসকাল ওয়ালিস টেস্ট আসবে, এর সঙ্গে আমাদের এখানে এই যে দেখুন পেয়ার ওয়াইজ কম্পারিজনটাও হবে। এখন এখানে আরেকটা আছে মিডিয়ান টেস্ট। মিডিয়ান টেস্টও করি, এই দেখুন মিডিয়ান টেস্ট। তো মিডিয়ান টেস্ট অত পপুলার না, এদের মিডিয়ান টেস্টটা করি। এখানে দিলাম আমি, সরি, এখানে দেবো আমাদের মেন ভেরিয়েবল, এখানে দেবো আমি গ্রুপ ভেরিয়েবল, এখন ওকে দিলাম। মিডিয়ান টেস্টও করি এখানে, এই মিডিয়ান টেস্টও করি। তো মিডিয়ান টেস্টটা আমাদের অত পপুলার না, আমি আগে বললাম। এখানে কিন্তু ক্রুসকাল ওয়ালিসটা হচ্ছে সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট, এবং ডান টেস্ট, এদের ডান টেস্ট। এখানে ম্যাটারনাল হাইট দিই, এই দেখুন। আবার এখানে এর পরিবর্তে বাচ্চাদের এজ দিলাম, মানে সব কন্টিনিউয়াস ভেরিয়েবল। এই দেখুন, এইভাবে আমরা ডান টেস্ট করতে পারি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।